দেশ স্বাধীনের নাম করে নিজের দেশকে নিজেরাই লুট করছে। ফাটা লেভেলেরই স্বাধীনতা সংগ্রামী যারা নিজেরাই নিজেদের দেশকে লুট করছে। স্টপ। নমস্কার বন্ধুরা, কেমন আছো জলবাদলের সবাই? আর যাদের আছে হাসিনা তারা দিন রাত ঝরাচ্ছে পাসিনা, আর যাদের নাই তাদের জীবনটা হচ্ছে ওই নুন ছাড়া আলু ভাতের মতো আর কি। তো চলো সবার আগে এই ছোট্ট ভিডিওটা একটু তোমরা দেখে নাও। दुनिया में रहना है तो काम कर प्यारे, हाथ जोड़ सबको सलाम वरना ये दुनिया जीने नहीं देगी। কি আমার মতন যারা ফার্স্ট টাইম এই ভিডিওটা দেখেছো তারাও অবাক হয়ে গেছে না? কে ঠিক বললাম? তো চলো এবার একটু সাধারণ জনগণের বক্তব্যগুলোকে দেখে নেওয়া যাক। ফার্স্ট কমেন্ট, প্রথমে তো আমি এটাকে মানুষ ভেবেছিলাম। তোমার মতন দাদা অনেকেই আছে যারা প্রথমে এটাকে না মানুষ ভেবেছিল, আর প্রথমে তো কেউ এটাকে খেয়ালই করেনি বাঁদর বলে। সত্যি ভাই এতদিনে বুঝতে পারছি যে কেন আমরা কাজ পাচ্ছি না, সব কাজ তো এরাই নিয়ে চলে যাচ্ছে। ঠিক বলেছো। সত্যি ভাই লেভেলের ইঞ্জিনিয়ার, আর এরকম ইঞ্জিনিয়ার ছিল বলেই তখনকার দিনে শ্রীরামচন্দ্র রামসেতু তৈরি করতে পেরেছিল। আমার তো হাসতে হাসতে দাঁড়িয়ে গেল ভাই, হাসতে হাসতে কাঁধ দাঁড়িয়ে যায়। এ তো লেটেস্ট নিউজে। তো চলো অনেক হলো ইঞ্জিনিয়ার বাঁদরের গল্প, এবার আসা যাক মেন টপিকে। বাংলাদেশে কিছু স্বাধীনতা সংগ্রামীরা বাংলাদেশে কিছু স্বাধীনতা সংগ্রামীরা স্বাধীন হওয়ার জন্য যে এতদিন লড়াই করলো সেটাকে একটু দেখে নেওয়া যাক। ঠিক আছে, তার আগে তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, যেমন আমাদের বাংলায় আছে কাঞ্চনা শ্রাবন্তী, এরা জীবনে এতগুলো বিয়ে করতে যে ওটা বিয়ে নাকি ওয়েব সিরিজ যেমন তুমি ধরতে পারবে না, ঠিক তেমনই এটা বাংলাদেশের স্বাধীনতা নাকি মানে বাংলাদেশের স্বাধীনতা নাকি ওয়েব সিরিজ যেমন তুমি ধরতে পারবে না। এদের স্বাধীনতা নামক ওয়েব সিরিজের প্রথম পার্ট আছে 1947 সালে, আর পার্ট 2 বেরোয় 1971 সালে, যেটা আমরা ওদেরকে দিই ওদের পাকিস্তান নামক জল্লাদ বাপের হাত থেকে ওদেরকে বাঁচানোর জন্য। আর শেষ অধ্যায়টা তৈরি হলো ফেটে পড়ে বের হওয়া কিছু স্বাধীনতা সংগ্রামীদের হাত ধরে 2024 সালে। এরা হচ্ছে সালা সেই ফাটা লেভেলেরই স্বাধীনতা সংগ্রামী যারা নিজেরাই নিজেদের দেশকে লুট করছে। আর এটা হচ্ছে ফেটে বের হওয়া স্বাধীনতা সংগ্রামীদের তৈরি করা নতুন পতাকা। তবে এরা হচ্ছে এমন স্বাধীনতা সংগ্রামী এরা থেমে কখনোই থাকে না, এদের পরবর্তী এপিসোডের টার্গেট অবশ্যই আছে। তবে একটা কথা যেটা শুধু আমি বলতে চাইছি না আর কি, গোটা সোশ্যাল মিডিয়া জুড়েই ভাইরাল, সকলেরই দাবি আর কি, গোটা বিশ্ব এখন এটা চাইছে যে বাংলাদেশের যে সমস্ত ফেসবুক ইউজাররা আছে, বিশেষ করে ফেটে পড়ে বের হওয়া তৈরি হওয়া স্বাধীনতা সংগ্রামীদেরকে বিশেষ করে বলা হচ্ছে আর কি, যে তাদের জন্য ফেসবুকের কভার ফটোতে এই ছবিটা অবশ্যই লাগায়। আর এরা হচ্ছে সেই স্বাধীনতা সংগ্রামী যাদের স্লোগান ছিল স্বাধীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আর আজ সালা নিজেরাই লুট করছে। সালা এদেরকে দেখার পর আমি একটা কথাই ভাবছি যে আমি তাহলে জীবনে কি করলাম, আমি তো আর এদের মতন স্বাধীনতা সংগ্রামী হতে পারলাম না। কমসে কম ভাই হাসিনার পায়খানা বসার প্যান্টটা কত ছেড়ে যেতিস, ওটাতে হাসিনা কত পসিনা বহিয়েছে বলতো। আর এরা হচ্ছে সেই মহান মানব জাতি যারা সারা জীবন আইসিসি চুর, বিসিসিআই চুর, ভারত চুর বেরোলো, আর সালা এখন নিজেরাই নিজেদের সংশোধনকে লুট করছে। আর বলছি ভাই তোরা যেগুলো লুট করছিস কিনা ওগুলো না আমাদের এখানেতে এবার বলো শুয়েতে দিদি উপহার দিয়ে থাকে, কিন্তু দিদি এখন হেনকালে হুগলি নদীর পাড়ে বসে বালি গুনতে ব্যস্ত হয়ে, তাই তো নাহলে তোদেরকে ডেকে ওগুলো উপহার দিয়া করাতাম। সবশেষে ভাই একটা কথাই বলা, দেশ স্বাধীনের নাম করে তোমরা যে লুটপাট করছো, তোমরা কি একবারও ভেবে দেখেছো যে তোমরা কার সম্পত্তি লুট করছো?
নিজের সম্পত্তি নিজেরাই লুট করছো। বাংলা ভাষা একটা কথা আছে না ভাই, যে উপরের দিকে যদি তুমি থুতু ফেলো সেই থুতু ঘুরে এসে না তোমার গায়েই পড়বে। बात तो सही है। এই ভিডিওটা বিশেষ করে সেই সমস্ত বাংলাদেশিদের জন্য বানানো যারা দেশ স্বাধীনের নাম করে নিজের দেশকে নিজেরাই লুট করছে।